হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আমরা যখন সাজেক গিয়েছিলাম তখন সাজেকের এই আঁকা বাঁকা রাস্তাগুলো দেখে আসলেই মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল। আপনারা যারা সাজেক গিয়েছেন তারা আপনারা অন্তত এই রাস্তা অবশ্যই দেখেছেন। আপনারা বলতে পারবেন যে আসলে রাস্তাগুলো কত সুন্দর। কখনো পাহাড়ের উঁচুতে উঠতে হয় রাস্তাগুলো বেয়ে, আবার খানিকটা পথ সামনে গেলে আবার নিচ দিকে নেমে যেতে হয়। আসলে আমার কাছে আসলে খুব ভালোই লাগছে রাস্তাগুলো, এবং আশেপাশে যে পাহাড়ের সারিগুলো দেখছেন, বড় বড় উঁচু নিচু গাছগুলো, পাহাড় বেয়ে গাছগুলো বড় হয়ে উঠছে। আসলে দেখতে খুব ভালোই লাগছে আর কি। তো মূলত আমাদের সামনে আরও বেশ কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা গাড়িতে করে যাচ্ছে। মূলত এখানে সেনাবাহিনীর যেই গাড়িগুলো আছে ক্যাম্প থেকে, এই গাড়িগুলো মূলত সামনে থেকে ওরা এই গাড়িগুলোকে প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। কারণ দেখা যায় যে পাহাড়ের ভিতরে অনেক অনেক ধরনের আদিবাসীরা থাকে, অনেক ধরনের দুষ্কৃতিকারীরাও থাকে, সন্ত্রাসী, পাহাড়ি সন্ত্রাসী থাকে। হয়তো দেখা যায় যে সবাই না, কিছু লোক আর কি, এরা আসলে ওই মানুষদের জিম্মি করে অনেক সময় টাকা পয়সা এগুলো নিয়ে নিয়ে নেয়। আবার আমরা এই রাস্তা ধরে যাওয়ার সময় অনেক আদিবাসী গ্রামও দেখেছি, ছোট ছোট ঘরবাড়িগুলো। আদিবাসী গ্রামগুলো একসাথে না, একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে। যেমন এখানে দুইটা ঘর, আবার একটু দূর সামনে গেলে আবার দু একটা ঘর দেখা যায়। ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। ওরা অনেক সময় পর্যটকরা যারা যায় তারা দেখা গেলো বিস্কিট, চকলেট, বিভিন্ন জিনিস ওদেরকে দিয়ে থাকে। এটা আসলে ভালো লাগার মতো একটা মুহূর্ত, দেখতে আসলে ভালোই লাগে। সাজেককে মূলত মেঘের রাজ্য বলা হয়। এখানে আসলে বিশেষ আকর্ষণ হলো এখান থেকে মেঘগুলোও খুব কাছ থেকে দেখা যায়, এবং মানে আমরা সবাই থাকবো মেঘের উপরে আর মেঘ থাকবে আমাদের নিচে। আসলে বিষয়টা এরকম। তো যারা জানেন তারা অবশ্যই সাজেক যাবেন এবং জীবনে অর্থ খুঁজে পাবেন।